দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবার সেই মন্দিরের প্রসাদ বিতরণ ঘিরে রাজনৈতিক বিতর্কে উত্তাল কোচবিহার। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে, কিন্তু এই উদ্যোগকে কটাক্ষ করল বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ অভিযোগ করে, তৃণমূল নেতারা আসল প্রসাদ নয়, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে মানুষকে দিচ্ছে। এই উদ্যোগ আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটি জনসংযোগ চালানো মাত্র। এই মন্তব্যের পাল্টা জবাব দেন কোচবিহার পুরসভা পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, বিরাজ ঘোষ সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা মাথায় রেখে এই মানবিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা দীঘা যেতে পারেননি তাদের ঘরে বসেই জগন্নাথের প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, প্রসাদ বিতরণ সরকারি তত্ত্বাবধানের এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় করা হচ্ছে। এ বিষয়ে বিজেপি কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ কি বলছেন শুনবো। দীঘার মন্দিরের প্রসাদ বিতরণ করছে, ঠিক আছে, কাউন্সিলররাও করছে, রেশনের মাধ্যমেও সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে, কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, আমরা দেখেছি, আমরা জানি তৃণমূল কংগ্রেসের আমলে প্রায় সব নেতারাই দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেসের নেতারা অপহরণের সঙ্গেও যুক্ত, সেটাও আমরা দেখছি দিল্লির মাছ ব্যবসায়ীর ক্ষেত্রে। পরবর্তীতে দেখছি জগন্নাথ দেবের সেই প্রসাদ, যেই প্রসাদে শান্তি আছে, যেই প্রসাদে ভক্তি আছে, যেই প্রসাদ হিন্দুরা খুব ভক্তি সহকারে গ্রহণ করে, সেই প্রসাদকে তারা বিভিন্ন মিষ্টির দোকানে অর্ডার দিয়ে সেই প্রসাদ রেশনের মাধ্যমে অথবা কাউন্সিলরের মাধ্যমে সাধারণ মানুষকে দিচ্ছে, বলছে এটা জগন্নাথ দেবের প্রসাদ। কিন্তু এরা মানুষকে চিরকালই বোকা বানিয়েছে। এই মিষ্টির দোকানের প্রসাদ দিয়ে মানুষকে এই সামনে 26-এর যে নির্বাচন আছে তার আগে বোকা বানানোর চেষ্টা করছে। মানুষ তৃণমূলের আচরণ জানে, তৃণমূলের ব্যবহার জানে, তৃণমূলের ফন্দি ফোকর জানে। সুতরাং মানুষের কাছে তৃণমূলের এগুলো দিয়ে আর চিরে ভিজবে না। 26-এ তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজবেই। মানে এটা কোনো রাজনৈতিক, অবশ্যই 26-এর বিধানসভা নির্বাচনের আগে একটা জনসংযোগের চেষ্টা, কিন্তু এত কচি হাতে জনসংযোগ এটা মানুষ জানতে পেরে গেছে, এবং অনেক মানুষ এই প্রসাদ নেবে না, যেটা সাধারণ মিষ্টির দোকানে যেটা প্রস্তুত হচ্ছে। অন্যদিকে কোচবিহার পুরসভা পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শুনবো। বিরাজবাবুর মন গড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দীঘার সমুদ্র সৈকতে যে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন, সেখানকার পুজোর প্রসাদ রাজ্যের প্রত্যেকটা পরিবারকে পৌঁছে দেওয়া হবে, এ কথা তিনি বলেছিলেন। সেই অনুযায়ী জগন্নাথ দেবের পুজোর যে প্রসাদ সুন্দর প্যাকেট করে রেশন দোকানের মাধ্যমে, যেহেতু ওখানে সবারই রেশন কার্ড রয়েছে, সেই কার্ড ভিত্তিক যারা যারা ইচ্ছুক তাদের সবাইকে সেই প্রসাদ তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এটা এই জন্যই করা হচ্ছে যে অনেকে ইচ্ছা থাকলেও সেই দীঘা পর্যন্ত যাওয়া সম্ভব হয় না, অনেকে বয়স হয়ে গেছে, যাওয়া আসা সম্ভব হয় না, একটা খরচও আছে যাওয়া আসায়। সুতরাং ঘরে বসেই জগন্নাথ দেবের পুজোর প্রসাদ পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটাই তারা বিজেপি ঈর্ষায় জ্বলছে। বিজেপি ধর্মের নাম বলে, ধর্মের নামে ভোট নেয়, আবার সেই ধর্মের কথাটাই যদি অন্য কেউ বলে তখন তারা গোসা হয়। সুতরাং ওরা যে যাই বলুক, মমতা ব্যানার্জি খুব ভালো উদ্যোগ নিচ্ছে। মমতা ব্যানার্জিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে রাজ্যের প্রত্যেকটা পরিবারের কাছে ঠাকুর জগন্নাথ দেবের যে পুজোর প্রসাদ সুন্দরভাবে শ্রদ্ধার সাথে পৌঁছে দিচ্ছেন এবং শ্রদ্ধার সাথে মানুষ গ্রহণ করছে। তবে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। একদিকে বিজেপি এই উদ্যোগকে ভোট কৌশল বলছে, অন্যদিকে তৃণমূল এটিকে জনসেবামূলক মানবিক পদক্ষেপ হিসেবে তুলে ধরছে। প্রসাদ বিতরণ চলাকালীন এই বিতর্ক যে আরো তীব্র হবে তা বলাই বাহুল্য। কোচবিহার থেকে প্রিয়া সাউ রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।